এই মুহূর্তে শাকিল আহমেদ রয়েছেন। শাকিল আহমেদ গতকাল যার একেবারে তীক্ষ্ণ নজরে যে একেবারে প্রথমে চিনে ফেলেন এটাই প্রশান্ত বর্মন, এবং যিনি ভিডিও শুরু করেন, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম শুরু করেন এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এই কি সেই জায়গা যেখানটায় গতকাল আটকানো হয়েছিল? একদম 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 এখানেই আমি স্কুটিতে, ঠিক স্কুটিটা আমার এই পোরশনেই ছিল। হ্যাঁ, এই পোরশনেই ছিল, একটু যদি নারেট করেন, মানে প্রথম থেকে আমি বলবো। আমি স্কুটিটা আমার ফ্রন্ট এদিকে করা ছিল, কারণ আমি এদিক থেকে এসেছিলাম, তারপর এদিকে সিঙ্গেল স্ট্যান্ড করে স্কুটিটা এখানে রেখেছিলাম এবং স্কুটির উপর আমি বসেছিলাম এবং মোবাইলে আমি নিউজ ফিড স্ক্রল করছিলাম। এবং আমি যখন বসে আছি, মোটামুটি আমার বসে থাকা 1-1.5 মিনিট হয়েছে, হঠাৎ করে দেখি ছিটকে এসে একজন আমি স্কুটিতে বসে আছি, আমার স্কুটির উপর পড়লো, স্কুটিটা কাত হয়ে গেল। মাথা ঘুরে যেই দেখেছি একটা গাড়ি এই দিক থেকে এসেছে না এই সোজা এসেছে আমি ঠিক বলতে পারবো না, তবে এই দিক দিয়ে যে গতিতে বেরিয়ে গেছে সেটা আমি 100% নিশ্চিত। ঠিক মানে ভাগ্যের বিষয় যে ওই টাইমেই সিগন্যাল গ্রিন থেকে রেড হয়েছে আর আটকা পড়েছে ওখানে। আমি রেড সিগন্যাল দেখেই আমি স্কুটি স্টার্ট করি এবং ছুটে চলে যাই ওখানে। আমি স্কুটি নিয়ে, গাড়িটা ছিল থারের সামনে আমি গাড়িটা লাগিয়ে দিই। প্রথমে যখন ভিডিও করি তখন আমি যখন প্রথমে ভিডিও করতে যখন বুঝতে পারিনি যে ইনি মানে প্রশান্ত বর্মন, আমি বুঝতে পারিনি, বা যখন ধাক্কা মেরে চলে যাই ওই গাড়িতেই যে প্রশান্ত বর্মন আছে আমি নিজেও জানতাম না এবং জানিও না। আমি ওখানে গিয়ে আমি হতভম্ব হয়ে গেছি, তারপর ভিডিও করা বন্ধ করে দিয়েছি আমি, তারপরে ফেসবুক লাইভ চালিয়েছি। লাইভ শুরু করার কথা ভাবলেন কেন? আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এই প্রশান্ত বর্মনকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইস্যুতে দেখা গেছে, বিভিন্ন ইস্যুতে, এবং বিশেষ করে যারা পশ্চিমবাংলার শিক্ষিত, যারা পশ্চিমবাংলার চাকরি পাওয়ার যোগ্য, তারা চাকরি পায়নি, অথচ একজন শূন্য পেয়ে ভিডিও হয়েছে, এটা লজ্জা। সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত জায়গায় আপনাকে বাহবা দেওয়া হচ্ছে, কুর্নিশ জানানো হচ্ছে, কোথাও গিয়ে মনে করেন যে মানুষকে আরো সচেতন হতে হবে? অবশ্যই সাধারণ মানুষের উচিত এরকম যারা সমাজে কালপিট রয়েছে তাদের সাথে সরাসরি মোকাবিলা করে প্রশাসন হাতে তুলে দিতে হবে। বাবু তিনি জানাচ্ছেন যে গতকাল তিনি একদম ভয় পাননি, তবে তিনি চাইছেন যে প্রত্যেকটা মানুষ সচেতন হোক, যাতে এই দুর্নীতিগ্রস্ত ভিডিও প্রশান্ত বর্মনের মতো যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে দমন করা সহজ হয়। ক্যামেরা ওয়াসিম আহমেদের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা।